ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা দুনিয়াবাসী, অপরদিকে রমজানের বিদায়ে কান্নায় কবরবাসী। রমজান শেষ হয়ে যায় খুব আস্তে আস্তে, ঠিক যেমন করে কারো নিঃশ্বাস থেমে যায়। কেউ বুঝতেও পারে না কখন বিদায় এসে দরজায় দাঁড়িয়েছে। আমরা বাজারে ভিড় করি, নতুন জামা বাছি, রং মিলাই, ছবি তুলি, হাসি, কিন্তু কবরের ভেতরে যারা আছে তাদের কোনো ঈদ নেই, তাদের কোনো শপিং নেই, তাদের শুধু অপেক্ষা, একটা দোয়ার, একটা সূরার, একটা ফাতেহার। আমরা সারা মাস রোজা রাখলাম, কিন্তু কত রাত কেঁদে বলেছি, ইয়া আল্লাহ আমাকে বদলে দিন। কত সেহরিতে আমরা শুধু খাবারের টেবিল দেখেছি, কিন্তু নিজের গুনাহের তালিকাটা দেখেছে কি? কত ইফতারে পেট ভরেছি, কিন্তু হৃদয়টা কি তওবার কান্নায় ভরেছে? আজ আমরা ঈদের খুশিতে ব্যস্ত, বাড়িতে সেমাইয়ের গন্ধ, নতুন কাপড়ের খসখস শব্দ, বাচ্চাদের হাসি, সব মিলিয়ে এক রঙিন উৎসব। আর ঠিক সেই মুহূর্তে কোনো এক কবরের ভেতর একজন মা হয়তো ভাবছেন, আমার সন্তান কি আজ আমার জন্য দোয়া করবে? কোনো এক বাবা হয়তো নীরবে আশা করছেন, একটা সাদকায়ে জারিয়া হয়তো আমার কবরটা একটু আলোকিত করবে। আমরা ভাবি এইবার ঈদটা খুব সুন্দর কাটুক, কিন্তু কখনো ভেবেছি আমাদের জন্য কেউ হয়তো কাঁদবে, আর আমরা সেই কান্না শুনেও জবাব দিতে পারব না। রমজান ছিল আমাদের জন্য বিশেষ মেহমান। সে এসেছিল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ নিয়ে। কিন্তু আমরা কি তাকে যথাযথ সম্মান দিয়েছি, নাকি তাকে শুধুই একটা রুটিনে পরিণত করেছি? কবরবাসীরা এখন সব বুঝেছে, সময়ের দাম, সিজদার স্বাদ, রাতের তাহাজ্জুদের কান্না, সব কিছুর মূল্য। কিন্তু বুঝে কি লাভ? সুযোগ তো ফুরিয়ে গেছে। আজ আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু সেই আল্লাহু আকবার আমাদের হৃদয়ে কতটা নেমেছে? আমরা কি সত্যিই আল্লাহকে সবচেয়ে বড় করেছি, নাকি দুনিয়াকেই বড় করে ফেলেছি? ভাই, বোন, এই রমজান হয়তো আমার শেষ রমজান, এই ঈদ হয়তো আমার শেষ ঈদ। আজ আমি লিখছি, তুমি পড়ছ, কাল হয়তো কেউ আমাদের জন্য লিখবে আর বলবে, সে আর নেই। ভাবতেই বুক কেঁপে ওঠে। আজ আমরা কবরবাসীদের জন্য দোয়া করছি, কাল হয়তো আমরাই কবরবাসী হয়ে যাব। আমাদের হাসি থেমে যাবে, আমাদের নাম উচ্চারণ হবে অতীতকালে। তাই ঈদের আনন্দ করব, অবশ্যই করব, কিন্তু ভুলে যাব না কবর আমাদের শেষ ঠিকানা। ভুলে যাব না আমাদের সাথে যাবে না নতুন পোশাক, যাবে না ফোন, যাবে না অনুসারীর সংখ্যা, সাথে যাবে শুধু আমল আর কিছু চোখের পানি। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জন্য সাক্ষী করুন। এই সিয়াম, এই কিয়াম, এই দোয়াগুলো কবুল করুন। আমাদের এমন তওবা দিন যা মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। আমাদের এমন ঈদ দিন যা দুনিয়ার আনন্দের চেয়ে আখেরাতে সফলতা এনে দেয়। আর যখন আমাদের কবরের ভেতর নামিয়ে দেওয়া হবে, তখন যেন রমজান বলে, ইয়া রব, আমি সাক্ষী, এ বান্দা সত্যি আপনাকে ভালোবাসত। আমিন। প্রিয় দর্শক, জীবনে কত মানুষ আসে, কেউ হাসি দেয়, কেউ কাঁদায়, কিন্তু খুব কম মানুষ আছে যাদের একটি কথা, একটি অনুভূতি মানুষের ভেতরের অন্ধকার ভেঙে আলো জ্বালাতে পারে। যদি এই ভিডিওর কোনো লাইন, কোনো শব্দ, কোনো দোয়া, কোনো আঘাত আপনার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কোনো ক্ষতকে ছুঁয়ে যায়, তবে সেটাকে শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না। শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষকে, যে মানুষটা হয়তো হাসে ঠিকই, কিন্তু ভিতরে ভেঙে পড়ে আছে। যে মানুষটা হয়তো শক্ত থাকার ভান করে, কিন্তু চোখের পানি মুছে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। আপনার একটি শেয়ার কেউ ভেঙে যাওয়া মন নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে, তাকে হয়তো ফিরিয়ে আনবে জীবনের দিকে। হয়তো কারো গুনাহের পথ বন্ধ করে দেবে, হয়তো কোনো ভুল করতে যাওয়া মানুষকে থামিয়ে দেবে, হয়তো কারো হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা ফিরিয়ে আনবে। বিশ্বাস করুন, কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমেই, আর সেই পরিবর্তনের সওয়াব আপনিই পাবেন ইনশাআল্লাহ। আমি কেন এভাবে আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি জানেন? কারণ মানুষকে শুধু কথা বোঝাতে পারে না, মানুষকে বদলায় আবেগ, ব্যথা, অশ্রু, উপলব্ধি। কখনো মনে হয়েছে
হয়তো আমার এই কয়েকটি লাইন কোনো প্রান্তে বসে থাকা একাকী কাঁদতে থাকা কোনো মানুষের জন্য ঔষধ হয়ে দাঁড়াবে। হয়তো কোনো মা তার সন্তানের জন্য কাঁদছে, কোনো ছেলে জীবনের চাপ সহ্য করতে করতে ভেঙে পড়েছে, কোনো মেয়ে অন্তর থেকে দোয়া চাইছে তার কষ্ট লাঘবের। হয়তো আমার একটি ভিডিও তাদের বুকের ভার একটু হালকা করবে। আর যদি আপনার মনেও সামান্য আলো জ্বলে ওঠে, সামান্য শান্তি নেমে আসে, এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে, তবে বুঝে নেব আল্লাহ আমার ছোট্ট এই প্রচেষ্টাকে কবুল করেছেন। ইয়েল্লো। একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল ভালো থেকো শূন্যতা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন। কারণ আমি শুধু ভিডিও বানাই না, আমি চেষ্টা করি মানুষের হৃদয়ের দরজা খুলে দিতে। আপনিও সেই যাত্রার অংশ হন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আলোর প্রতিটি বার্তা, প্রতিটি দোয়া সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলে পাবেন 1. আবেগময় শর্ট ভিডিও, 2. আবেগময় ফুল ভিডিও, 3. ইসলামিক ইতিহাস ও হৃদয়ছোঁয়া গল্প, 4. কোরআন হাদিস ভিত্তিক মাসলা মাসায়েল, 5. জীবনের যন্ত্রণামাখা মুহূর্তের গভীর আলোচনা, 6. মনকে ছুঁয়ে যাওয়া ইসলামিক উপদেশ, 7. ইসলামী গান ও নাশিদ, 8. মনকে কাঁদিয়ে দেওয়ার মতো কোরআন তেলাওয়াত। আমার সোশ্যাল মিডিয়া: ফেসবুক আইডি আবু বকর সিদ্দিক, টিকটক আইডি স্টে ওয়েল এমটিনেস, ইউটিউব স্টে ওয়েল এমটিনেস 25। হে আল্লাহ, যে এই লেখা পড়ছে তার কষ্ট কমিয়ে দিন, তার হৃদয়কে আপনার নূরে ভরে দিন, তার জীবনে সুখ, শান্তি, রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য করব। কারণ দোয়াই বিশ্বাসীদের শক্তি। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল, যেখানে প্রতিটি ভিডিও শুধু ভিডিও নয়, কারো ভাঙা হৃদয় সারানোর চেষ্টা।